Good morning. Good morning. Morning, হ্যাঁ sir. স্যার, Morning, sir. মর্নিং স্যার। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন? আজকে ঠান্ডা কেমন তোমাদের ওইদিকে? ঠান্ডা নেই এদিকে। একদম নেই না, আমাদের এখানে হালকা মেঘ করেছে। যাও, কাল থেকে ভালোই গরম লাগছে। হ্যাঁ ভালোই গরম পড়েছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে কালকে যা যা পড়ানো হয়েছে? না, কালকের বিষয়ে কোনো কোশ্চেন নেই আপাতত। আচ্ছা, তো কালকে এইটুকু পড়িয়েছিলাম। এমন কেউ আছে যে কালকে ক্লাস করনি? এমন কেউ কি স্যার আছে? হ্যাঁ স্যার, আমি কালকে করতে পারিনি। প্রথম দিকে জয়েন করেছিলাম, হ্যাঁ, নেটওয়ার্কের জন্য আমি শুনতে পাচ্ছিলাম না, পুরোই কথা কেটে কেটে আসছে, এই জন্য আমি তুমি তুমি করতে পারিনি। ইউটিউবের ভিডিওটা দেখেছিলে যেটা পাঠিয়েছিলাম? ওটা কি দেখেছিলে সুস্মিতা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, স্যার। না স্যার, ওটা আমি দেখিনি। ওটা ওটা প্রথম দিকটায় আমি আগের দিনের গুলো দেখেছি, ব্যাপারটা আগের দিনগুলো দেখো কোনো অর্গানাইজড আনঅর্গানাইজড না, এগুলো জিনিসটা বুঝতে জিনিসটা পেরেছিলাম। বোঝো, তুমি আগের দিনগুলো দেখো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কালকে যেটা করেছি সেটা তো আজকে পড়া মানে তারপর থেকে আজকে পড়াবো না। তো তুমি যদি কোনোদিন তোমরা এনিওয়ান যদি কেউ মিস করো তো আগের দিন এটা দেখে নাও। মানে দুদিন আগেরটা দেখার থেকে তোমার আগের দিনের দেখা ইম্পর্টেন্ট, কারণ আগের দিনেরটার সাথে লিংক করে আমি আজকে শুরু করব। তো এটা একটু দেখে নিও সুস্মিতা, ঠিক আছে? আমি হালকা করে বলে আচ্ছা দিচ্ছি, স্যার, কোনো অসুবিধা নেই। তো তুমি একটু ঠিক দেখে আছে নিও স্যার। এটা। আমি তো ওই জন্যই সব সাথে তোমাদেরকে দিয়ে দিই। আগের দিন এইগুলো সাধারণত করানো হচ্ছিল যে বিভিন্ন ইন্ডিয়ান রিটেল ব্র্যান্ড কি কি আছে, তারপরে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কি কি আছে, কোন ব্র্যান্ড কোন দেশের মানে কোথা থেকে তার অরিজিন হয়েছে, ঠিক আছে? এইগুলো আগের দিন কালকে করানো হয়েছিল। তাছাড়া একটা রিটেল মার্কেটে মানে টোটাল যে রিটেল ফরম্যাট আছে আমাদের পৃথিবীতে, সেখানে কোন ম্যাক্সিমাম রিটেল দোকানগুলোতে কি কি বিক্রি হয়, যেমন ফুড অ্যান্ড গ্রোসারি 60%। রিটেল দোকানগুলো ফুড অ্যান্ড গ্রোসারি বিক্রি করে। জামা কাপড় বিক্রি করে 8%। মোবাইল অ্যান্ড টেলিকম বিক্রি করে 6%। ফুড সার্ভিস 5%। জুয়েলারি 4%। এইভাবে এই জিনিসগুলো করানো হয়েছিল। আচ্ছা, একটা জিনিস তোমাদের শেখানো হয়নি, এটা তোমাদের বলে রাখি। রিলায়েন্স ফ্রেশ আছে না তোমাদের ওখানে? হ্যাঁ স্যার, আমাদের এখানে আছে। ঠিক আছে, এটা নিয়ে তাহলে বলছি। রিলায়েন্সের যে রিটেল আছে ওখানে তিনটে ভাগ আছে, একটা রিলায়েন্স ফ্রেশ, রিলায়েন্স ট্রেন্ড আর রিলায়েন্স ডিজিটাল, ঠিক আছে? এই তিনটে ভাগ আছে। এই তিনটেই কিন্তু রিটেলের মধ্যে আসে। রিলায়েন্স ট্রেন্ড কি করে? রিলায়েন্স ট্রেন্ড তোমার কাপড় চোপড় বিক্রি করে। রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ডিজিটালে বিক্রি হয় মোবাইল, হেডফোন এইসব, টিভিও রাখে। এক মিনিট একটু ধরো, কি হয়েছে? তুমি সেখানে ক্লাস নিচ্ছ তো তাই তুমি এটাকে সাইডে রেখে ক্লাস করো। সাইডে কি করে রাখবো? যাও, এখানে আওয়াজ আসে, নোটিফিকেশন আওয়াজ আসে, আমি আসলে আমি বুঝতে পারবো যে কেউ অ্যাডমিট করতে হবে আমাকে। তা যাই না, কোম্পানির নাম তো না, কোম্পানির নাম না, কাজের নাম। ডিফারেন্ট ডিফারেন্ট বলতে যে কম্পিউটার রিলেটেড যেগুলো কাজ আছে সেইগুলোকে একটা ভালো নাম যেটা শুনতে ভালো লাগে। যেমন তুমি এমআইএস করছো, কিন্তু এমআইএস অ্যাকচুয়ালি তুমি কি ডাটা এন্ট্রি করছো, তো ডাটা এন্ট্রির সময় থেকে এমআইএস সময়টা ভালো, তো ওরকম টাইপের একটা নাম দিতে বলছে। বললাম আমাকে এখনই কথা, তোমাকে বলতে বলো নাকি আমাকে বলতে হবে? আমি বললাম যে আমি তো ক্লাস নিচ্ছি, তুমি একটু তোমাকে দিতে হবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তুমি বলে দেবে যে এইটা আমাদের করো। বললো যে এক মিনিট একটু ধরো কাইন্ডলি। আমার আচ্ছা, তো তুমি এবার লেখো, তারপরে দেখছি। তুমি পাঠাও, আমাকে তো মেলই করিনি, তোমাকে লিখেছি। আচ্ছা, তো রিলায়েন্স গ্রুপ হচ্ছে আসল কোম্পানি, ঠিক আছে? রিলায়েন্স গ্রুপের তিনটে ভাগ রিটেলের জন্য, ঠিক আছে? রিটেলের জন্য বেসিক্যালি তিনটে ভাগ। কি কি ভাগ? একটা হচ্ছে রিলায়েন্স ফ্রেশ, একটা রিলায়েন্স ডিজিটাল, একটা রিলায়েন্স
ফ্রেশ, রিলায়েন্স ট্রেন্ড, রিলায়েন্স ডিজিটাল, এই তিনটে কি কি কাজ হয় বলো তো? রিলায়েন্স ফ্রেশের কি কাজ বলতে পারবে? গ্রসারি স্যার আইটেম ওখানে পাওয়া যায়। গ্রসারি আইটেম হ্যাঁ রাইট, গ্রোসারি আর আইটেম বিক্রি করে। রিলায়েন্স ডিজিটালে হচ্ছে ওই ইলেকট্রনিক্স। ওকে, আর রিলায়েন্স ট্রেন্ড? আর রিটেলে গার্মেন্ট বা এই রিটেল ধরনের না, ট্রেন্ড, জিনিসগুলো। ট্রেন্ড, TREND, ট্রেন্ডে, হ্যাঁ গার্মেন্ট ট্রেন্ডে গার্মেন্টস, গার্মেন্ট। গার্মেন্টস বিক্রি হয়। তো এবারটা দেখো, রিলায়েন্সের কিন্তু ভাগ, রিলায়েন্স গ্রুপ, এটা রিলায়েন্স গ্রুপ থেকে তিনটে ভাগ বেরিয়েছে। আচ্ছা, যে টাটা লেখা আছে না, আচ্ছা আমাকে হ্যাঁ। বলো তো, সোনাটা, ফাস্টট্র্যাক আর টাইটেন নাম শুনেছো সবাই? স্যার এরা কি বিক্রি করে? ঘড়ি। ঘড়ি স্যার, ঘড়ি। বেসিক্যালি ঘড়ি বিক্রি করে। ফাস্টট্র্যাকে সানগ্লাসও আছে, বাট তিনটের মধ্যে কমন হচ্ছে ওরা ঘড়ি বিক্রি করে। তোমরা বলতে পারবে এই ঘড়িগুলো মানে এই ব্র্যান্ডগুলো কার আন্ডারে রয়েছে, কোন কোম্পানির আন্ডারে? বা বা ধরো ভিভো, ওপো, ওয়ানপ্লাস নাম শুনেছো? হ্যাঁ, নাম শুনেছি। তিনটে কি করে, কি বিক্রি ফোন করে? বিক্রি করে। অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে। ওয়ানপ্লাসের নাম তো শুনেছো তোমরা সবাই ম্যাক্সিমাম, কারণ হ্যাঁ হ্যাঁ শুনেছি। ওয়ানপ্লাসটা অনলাইনে বিক্রি হয়। যাও, হ্যাঁ এই স্যার। তিনটে কোথাকার কোম্পানি? চায়না। একদম চায়নার ব্র্যান্ড। এদের আসল কোম্পানি কে বলতে পারবে? মানে এবারটা আমি বলছি, টাইটেন, সোনাটা, ফাস্টট্র্যাক আর হচ্ছে ওপো, ভিভো, ওয়ানপ্লাস, এইগুলোর আসল কোম্পানি কে? রিলায়েন্স। না না স্যার, দিকটা টাটা হবে সম্ভবত আই থিঙ্ক। যেরকম টাইটেনটা স্যার টাটার, ফার্স্টটা আই থিঙ্ক টাটার। টাটারই। সোনাটাও যেরকম টাটা, আমাদের হ্যাঁ। 7 আপ, স্প্রাইট, ওটা হচ্ছে কোকোকোলা, ওইভাবেই। কোকোলা নিয়ে আমি পরে কোকোলা, পেপসি নিয়ে একটা আমরা পড়েছিলাম MBA কলেজে, ওদের কেস স্টাডি বলে, এগুলোকে না কেস স্টাডি বলে। এই যে তুমি বললে কোকোলা স্প্রাইটের আন্ডারে রয়েছে, স্প্রাইট কোকোলা আন্ডারে রয়েছে, কেন রয়েছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো আমি পরে ডিসকাস করবো। আমরা MBA কলেজে আমাদেরকে কেস স্টাডি পড়াতো, তোমরা চাইলে তোমরাও দেখতে পারো গুগলে। তোমরা যদি বিজনেস কেস স্টাডি বলে সার্চ করো, অনেক কোম্পানি, অনেক হিস্ট্রি চলে আসে। যেমন তোমাদের ছোটকালে তোমরা কারো মনে ছিল জানি না, স্যামসাং এবং অ্যাপেলের বিভিন্ন দেশে মামলা চলতো, মনে আছে? আগেকার দিনে অ্যাপেল ফোনের ওই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতো গোল টাইপের, তাই না? তো হ্যাঁ ওইটা নিয়ে কিন্তু স্যামসাং মামলা করেছিল। স্যামসাং বলেছিল যে ওটা আমাদের আমার ব্র্যান্ডের মোবাইলের যেরকম ফিঙ্গারপ্রিন্ট ওরভাবে নেওয়া। আবার অ্যাপেল মামলা করেছিল যে স্যামসাং আমাদের আমরা অ্যাপেলে যে আইকনগুলো ইউজ করি, স্যামসাং ঠিক সেরকম টাইপের আইকন ইউজ করে। এরকম নিয়ে অনেক মামলা আছে। তানিমা আসতে যাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো কেস স্টাডি আলাদা জিনিস, আমি পরে এই নিয়ে আলোচনা করব অনেকগুলোর সাথে। তো যেটা বলছিলাম, সোনাটা, টাইটেন, ফাস্টট্র্যাক টাটার কোম্পানি, ঠিক আছে? বা ওপো, ভিভো, ওয়ানপ্লাস, এইগুলো হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্স নামে চায়নাতে বড় একটা জায়ান্ট আছে, মানে ইলেকট্রনিক জায়ান্ট, ঠিক আছে? এটা কোম্পানি, বিশাল বড় কোম্পানি। আমাদের ভারতবর্ষে যেমন টাটা বা রিলায়েন্স বিশাল বড় কোম্পানি, সেরকম চায়নাতে বিবিকে ইলেকট্রনিক্স বলে একটা কোম্পানি আছে, সেটাও কিন্তু বিশাল বড় কোম্পানি, ইলেকট্রনিক গুডস ওরা বেসিক্যালি বানায়। তো এইভাবে, এক মিনিট। তো বিবিকে ইলেকট্রনিক্স হচ্ছে টাটা, ওপো, ভিভো, ওয়ানপ্লাসের কোম্পানি। মানে ওপো, ভিভো, ওয়ানপ্লাস ওখান থেকে বার হয়েছে, ঠিক আছে? টাটা থেকে বার হয়েছে সোনাটা, ফাস্টট্র্যাক, তারপরে টাইটান। তো এবার আমাকে বলো যে এই যে আসল যে কোম্পানি, সেখান থেকে যে ব্র্যান্ডগুলো বার হচ্ছে, ওটা আসল কোম্পানিকে কি বলা হয়? আসল কোম্পানিকে কি বলা হচ্ছে? প্যারেন্ট কোম্পানি স্যার। বাকিরা অন্য কেউ? বাকিরা এনি আইডিয়া? বলতে পারবো না স্যার। আচ্ছা, ওদেরকে অ্যাকচুয়ালি বলা হয় মাদার কোম্পানি, ঠিক আছে? ওদেরকে বলা হয় মাদার আচ্ছা। কোম্পানি। এখানে এই যে সোনাটা, ফাস্টট্র্যাক, টাইটেন বার হয়েছে টাটা থেকে, তো টাটাকে বলা হচ্ছে এখানে মাদার কোম্পানি। এবং
বা বিবিকে ইলেকট্রনিক্সকে বলা হচ্ছে মাদার কোম্পানি, এবং বিবিকে ইলেকট্রনিক্স থেকে যে ওপো ভিভো ওয়ানপ্লাস বার হচ্ছে, বা টাটা থেকে বার হচ্ছে, বা এই যে রিলায়েন্স গ্রুপ থেকে রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ফ্রেশ, রিলায়েন্স ট্রেন্ড বার হচ্ছে, এগুলোকে বলা হয় সিস্টার কোম্পানি। এগুলো তোমাদের জানা উচিত। তো সিস্টার কোম্পানি, মাদার কোম্পানি, বুঝতে পেরেছো? মাদার কোম্পানি হচ্ছে আসল কোম্পানি, যেখান থেকে ব্র্যান্ড, বিভিন্ন ছোট ছোট কোম্পানি বা ছোট ছোট ব্র্যান্ড বার হচ্ছে, আর যে ব্র্যান্ডগুলো বা যে কোম্পানিগুলো, সাব কোম্পানিগুলো বার হচ্ছে, সেগুলোকে বলা হয় সিস্টার কোম্পানি। এটা মাথায় রেখো। কোনো প্রশ্ন আছে এই নিয়ে? আচ্ছা, এবার আমাকে বলো, টাইটেন, তোমরা নিজেরাই বললে টাইটেন, সোনাটা, ফাস্টেক তিনটেই ঘড়ি বানায়। তো তাহলে তাহলে তোমার টাটা কেন তিনটে ব্র্যান্ডকে বার করেছে? আমার কথা বুঝতে পেরেছো? তোমরা নিজেরাই বলে টাইটেন, সোনাটা, ফাস্টেক ঘড়ি বানায়, তাহলে আমার কথা, অকারণে কেন তিনটে কোম্পানিকে আমি বার করেছি আরো বেশি চাপ নেওয়ার জন্য? মানে এখনকার দিনে সবাই চায় না যে যত কম চাপ নেওয়া যায়, বা যত কম সংখ্যক ভাবে আমি আমার কাজটা করতে পারি। কিন্তু টাটা কি করছে? টাটা বেশি করে ব্র্যান্ড বার করছে ঘড়ির জন্য। একটু হয়তো টাইটেন বলে একটা ব্র্যান্ড বার করতে পারতো, টাইটেনই সব মডেল বার করতে পারতো, কিন্তু কিন্তু টাটা তা না করে তিনটে বার করছে। তো আমাকে বলো যে কেন এই জিনিসটা কেন হচ্ছে, তিনটে কেন বার করেছে? বুঝতে পেরেছো আমি কি বলেছি? স্যার ইনকাম বেশি হবার জন্য, মানে কিসের ইনকাম? যত ব্র্যান্ড বেরোবে সেল তত বেশি হবে। একটু স্যার গুছিয়ে বলো। কোয়ালিটি অনুযায়ীও হতে পারে। কোয়ালিটি অনুযায়ী না, সে কোয়ালিটি অনুযায়ী যদি হতো তো আমি তো টাইটানের মধ্যে বার করতে পারতাম। টাইটানের মধ্যে একটা কোয়ালিটি রাখছি যেটা একটু লো কোয়ালিটি, যেমন স্যামসাং। স্যামসাং এর ফোন আছে তোমার 10,000 টাকার, 15,000 টাকারও ফোন আছে, আবার তোমার 70,000 টাকারও ফোন আছে, তাই না? তো কোয়ালিটি অবশ্যই পারতো। তুমি 70,000 টাকার ফোন আর 15,000 টাকার ফোন তো এক না, তো কোয়ালিটি তো স্যার ওখানে পারতো। তিনজনের তো ফিচার্সটা আলাদা থাকবে তো। ঘড়ির আবার কি ফিচার? ঘড়ি তো তোমার টাইম দেখার জন্য, তাই যার না? যেরকম মানে ডিমান্ড অনুযায়ী তিনটে ওরা ভাগ করেছে। কিসের ডিমান্ড? মানে দেখুন স্যার, সোনাটা বা ফাস্ট্র্যাকের মধ্যে তো একটা ডিফারেন্স রয়েছে, সেটাই বলছি আর কি, যে আচ্ছা, মানে ঠিক আছে, ফাস্ট্র্যাকের। সোনাটা, ফাস্টেক আর টাইটানের মধ্যে ডিফারেন্স কি কি আছে? আচ্ছা, সবাই বলে যে ঘড়ির কোম্পানি, এবারে তিনটের মধ্যে পার্থক্য কি? একটু ভাবো, তোমরা জানো, তোমরা তিনটে ঘড়ি ইউজ করেছো বা তোমরা দেখেছো, সে তোমরা অ্যামাজনে বলো, ফ্লিপকার্টে বলো, বা কোনো দোকানে বলো, বা নিজেরাই অনেকে ইউজ করো সোনাটা বা টাইটান, স্যার ফাস্টেক। আলাদা আলাদা কোম্পানি মডেলের বলে ডিফারেন্স। স্যার স্যার এগুলো মডেলের আলাদা। ডিফারেন্স আছে, তারপরে কোয়ালিটিরও একটু ডিফারেন্স আছে। ওকে, কারণ হচ্ছে একটু রয়্যাল রয়্যাল ব্যাপার বলতে গেলে স্যার টাইটেনটাকেই মানুষ বেশি নজরে আনে। একদম। আর সোনাটা আমাদের চাকরিজীবী বলুন কি, যারা অ্যাজুয়াল যেরকম ক্যাজুয়াল ভাবে ইউজ করে, তো সোনাটা তাদের জন্য বেস্ট। আর ফাস্ট্র্যাক? স্যার ওটা সম্বন্ধে আইডিয়া নেই, ওটা ইয়াং জেনারেশনদের জন্য যারা সবসময় ছুটছে। ওকে, তুমি যা বললে খুব খারাপ বলনি, আমি একটু ভালো করে বলছি। টাইটেন আর সোনাটা, এরা তুমি যদি ভালো করে ফ্লিপকার্ট বা অ্যামাজন তুমি যদি খোলো, ভালো করে দেখবে টাইটেন এবং সোনাটা দুটোই কিন্তু ফর্মাল ঘড়ি বানায়। ফর্মাল ঘড়ি কোনগুলো? যেগুলো আমরা প্রফেশনালি পড়ি। মানে আমি হয়তো কোট পরলাম, কোটের সাথে আমি পরলাম, কোটের সাথে আমি নিশ্চয়ই আহ, তোমার ক্যাজুয়াল ঘড়ি পরতে পারবো না। আচ্ছা, দুটো ভাগ আছে, ঠিক আছে? ঘড়ির ক্ষেত্রে, জামা কাপড়ের ক্ষেত্রে দুটো ভাগ আছে, ঘড়ির ক্ষেত্রে দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে ক্যাজুয়াল। জামা কাপড়ের ক্ষেত্রে পরে আসবে, কারণ জামা কাপড়টা বোঝাচ্ছি না, জামা কাপড় নিয়ে পরে বোঝাবো। ঘড়ির ক্ষেত্রে আসি, ঘড়ির ক্ষেত্রে প্রফেশনাল এবং ক্যাজুয়াল আছে। তুমি যদি ক্যাজুয়াল ওয়াচ বলে সার্চ করো, তাহলে কি আসবে দেখি তো, আমি দেখি। ক্যাজুয়াল ওয়াচ বলে যদি সার্চ করি, তাহলে আসছে এরকম টাইপের ঘড়ি। ক্যাজুয়াল ওয়াচ, ক্যাজুয়াল ওয়াচ, এগুলো তো সব ফর্মাল দিয়েছে।
আচ্ছা, আমি যদি ফাস্ট্যাগ বলি সার্চ ফসিল, এগুলো ফর্মাল হয়। আচ্ছা, ক্যাজুয়াল বলতে এইগুলোকে ক্যাজুয়াল বলা হয়, ঠিক আছে? এই যে এরম টাইপের কালার যেগুলো থাকছে, বা ধরো 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 আরে সেই জিনিসগুলো কোথায় যেগুলো চাইছি, এক মিনিট। এই যে এইগুলোকে বলা হচ্ছে ক্যাজুয়াল ওয়্যার, ঠিক আছে? এই সরি, ক্যাজুয়াল ওয়াচ। দেখো এরকম টাইপের একটু মোটা থাকে না, তোমরা যদি ভালো করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ তো ঘড়িগুলো? স্যার আমি দেখতে পাচ্ছি না। বাকিরা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। যে বাবা, একজন কেন দেখতে পাচ্ছে না? এই দেখো এরম টাইপের যে ঘড়িগুলো থাকে, দেখবে এগুলো খুব মোটা হয়, ঠিক আছে? এইগুলো বেশ মোটা, এটা দেখো বেশ মোটা। তো এগুলো হার্ডই হয়, ঠিক আছে? এবং যে রবারের যে স্যার বেস, ঘড়ি তো দেখতেই পেলাম না স্যার। বাকিরা দেখতে পাচ্ছে, তুমি কেন দেখতে পাচ্ছ না? কি জানি, নেটওয়ার্ক আমিও পাচ্ছি না স্যার। দাঁড়াও, আমি আরেকবার। স্ক্রিন শেয়ারে মনে হয় প্রবলেম হচ্ছে, হ্যাঁ, ওদের আমি স্ক্রিন আমি দেখছি শেয়ারটা দেখছি দেখছি ঠিকঠাকই হয়েছে। শেয়ার, ওকে। এবারটা দেখো তো, দেখা যাচ্ছে কি ঘড়িগুলো? না স্যার। না স্যার, কিছু একটা প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। দুদিন দেখতে পাচ্ছিলাম আগে, বাট কাল থেকে দেখতে পাচ্ছি না। দাঁড়াও। এবার দেখো তো, এবার দেখা যাচ্ছে? হ্যালো? না স্যার, এখানে মানে আমাদেরই ফোনে কিছু একটা প্রবলেম হচ্ছে, ওটাকেই ঠিক করতে হবে। বাট কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, আমি বলে দিচ্ছি। আমি আমার মতো করে বলছি, তোমরা বুঝতে পারবো, অসুবিধা নেই। যাই হোক, ক্যাজুয়াল ওয়াচ যেগুলো হয়, যেমন এই যে আমার আমার ব্র্যান্ড, আমার শাওমির ব্র্যান্ড, এটা এটা হচ্ছে তোমার ক্যাজুয়াল ওয়্যারের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা ক্যাজুয়াল ওয়্যারের মধ্যে পড়ে। তাছাড়া ধরো যারা খেলে, ঠিক আছে, স্পোর্টস ওয়্যার যেগুলো বলে, স্পোর্টস ওয়াচ যেগুলো বলে, সেগুলো কিন্তু ক্যাজুয়াল ওয়্যার, ঠিক আছে? তো তুমি যদি দেখো ফাস্ট্যাগের ঘড়িগুলো, ম্যাক্সিমাম এরম টাইপের ঘড়ি বানায় ওরা, ঠিক আছে? মোটা, বেশ মোটা হার্ড টাইপের হয়, বেশ মানে রাফ ইউজ করার জন্য। তুমি হয়তো মাঠে যাচ্ছ, জিম করছো, সাঁতার কাটছো, ওসবের জন্য ওরম ঘড়ি ঠিক আছে। আর ফর্মাল ঘড়ি কোনগুলো? ফর্মাল ঘড়ি হচ্ছে যেগুলো প্রফেশনাল কাজে ইউজ হয়, যেমন তুমি অফিসে যাচ্ছ, তুমি কোনো মিটিং এ যাচ্ছ, ওরকম সময় ওই ঘড়িগুলো পড়তে, বা তুমি যখন ইন্টারভিউতে যাবে তখন ফর্মাল ঘড়ি পরে যেতে হয়, ঠিক আছে? ক্যাজুয়াল ঘড়ি তখন পড়তে নেই। তো ফাস্ট্যাগ কিন্তু ক্যাজুয়াল ঘড়ি বানায়, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্যাজুয়াল ঘড়ি বানায়, এবং টাইটেন এবং সোনাটা ম্যাক্সিমাম ফর্মাল ঘড়ি বানায়। এই একটা পার্থক্য। আর একটা পার্থক্য তোমরা কেউ বললে না ঠিকভাবে, সেটা হচ্ছে দামের পার্থক্য। তোমরা যদি একটু ঘাটো, দেখবে টাইটানের ঘড়ির দাম কিন্তু বেশ হাই থাকে। হাই বলতে 8,000, 9,000, 10, 12, 14, 15, 20,000 পর্যন্ত থাকে টাইটানের ঘড়ি। দেন তুমি যদি ভালো টাইটানের ঘড়ি কিনতে চাও, তোমার কিন্তু 20,000-এর মতো থাকবে। আচ্ছা, তুমি যদি ফাস্ট্যাগে নেমে আসো, ফাস্ট্যাগ কি? ফাস্ট্যাগ হচ্ছে ক্যাজুয়াল ঘড়ি বানায়, এবং ওর দাম মোটামুটি থাকে তোমার, ধরো 2,500, 2,000, 3,000, 3,500, 4 এরকমের মধ্যে ঘোরাঘুরি করে। 4,000 টাকার মধ্যে তুমি ভালো ফাস্ট্যাগের ঘড়ি পেয়ে যাবে, বা 3, 3,500-এর মধ্যে খুব ভালো ফাস্ট্যাগের ঘড়ি পেয়ে যাবে। সোনাটা কি? সোনাটার দাম তুলনামূলক অনেকটা কম, 1,000, 1,500, 1,200, 300-এর মধ্যে তুমি ভালো সোনাটা ঘড়ি পেয়ে যাবে। তো দামের একটা পার্থক্য থাকে। তো এবার কি হচ্ছে,
এবার আমাকে বলো, এই যে দামটা পার্থক্য হচ্ছে, তো আমি ধরো টাটা, ঠিক আছে, তো আমি আমি কেন আমি বার করব, আমি কেন তিনটে কোম্পানি বার করলাম? আমি তো চাইলে একটা কোম্পানিতেই তিনটে ক্যাটাগরি করে বার করতে পারতাম না? তো আমি কেন তিনটে কোম্পানি বার করলাম? কোম্পানি বার করা মানে কি, আমার খরচ বেশি হচ্ছে, আমাকে লোক রাখতে হচ্ছে কম, আমাকে অফিস রাখতে হচ্ছে, সেট আপ করতে হচ্ছে, তো আমি কেন টাকা খরচ করছি ও কারণে? আমি চাইলে ফাস্টট্যাগ বলে একটা ব্র্যান্ড বার করতাম, ওর মধ্যেই ফর্মাল ঘড়ি বার করতাম, ওর মধ্যেই ক্যাজুয়াল বার করতাম, ওর মধ্যেই দামি, কম দামি, মিডিয়াম বার করতাম। আমার কথা বুঝতে হচ্ছে আমি কি বলছি? তো কেন হ্যাঁ স্যার। টাটা কেন তিনটে ব্র্যান্ড বার করেছে ঘড়ির জন্য? এটা হচ্ছে আমার প্রশ্ন, এটা উত্তর দাও। উত্তর দেওয়ার মতো তোমাদের সর বয়স হয়েছে, তাই জন্য আমি বলছি যে উত্তর দাও। তোমরা একটু ভাবলে মানে একটু ভাবো। স্যার জনগণের চাহিদার জন্য। কিসের চাহিদা? একটু কোন জনগণের চাহিদা? কি জনগণ? স্যার, হ্যাঁ বলো। মানে স্যার কিছু আমাদের সমাজে আছেন যারা একটু হাই প্রোফাইল, তারা একটু ভালো ব্র্যান্ড খোঁজেন। কিছু আছেন যারা মধ্যবিত্ত, তারা তাদের যতটুকুনি সামর্থ্য তার মধ্যে কিনতে চান। তো সেই সব মাথায় রেখেই কি এগুলো করা হলো, এই কোম্পানিগুলো? বাকিরা, অমিত, শুভদীপ, সুস্মিতা, অন্বেষা, কি মনে হয়? মানে তানিমা বলেছে, ঠিক আছে, ও ওর মতো বলেছে, ঠিক ভুল আমি বলছি না, ও বলেছে। তোমাদের যুক্তি? স্যার ওইটাই, যে মানুষের চাহিদা অনুযায়ী। ঠিক আছে, আমি বলছি, তানিমা কম বেশি ঠিকই বলেছে। জিনিসটা কি হচ্ছে, যে 14,000 টাকার ঘড়ি কিনছে, দেখো, তুমি বড় লোক, হ্যাঁ তুমি বলো, তুমি কিভাবে নিজেকে জাহির করবে বলো তো? তুমি, তোমার কাছে প্রচুর সম্পত্তি আছে, তোমার কাছে প্রচুর অর্থ আছে, তুমি খুব খুব বড় লোক ঘরের ছেলে বা মেয়ে, বা খুব নিজেই তুমি খুব বড় লোক। তো তুমি জিনিসটা কি করে জাহির করবে? তুমি চাইছো যে সবার কাছে আমি জাহির করব, তুমি কি করে জাহির করবে বলো তো? ধরো তো আমরা কেউ কাউকে চিনি না। লাক্সারিতে বেশি খরচা করবো। একটু খুলে বলো জিনিসটা। ধরো, মানে স্যার আমাদের যেটা হয় যে আমরা যারা মধ্যবিত্ত তারা যেরকম খরচা করব, যারা হাই প্রোফাইল মেনটেন করবে এবং মানে দেখাতে চাইবে, তো তারা ওটা একটু বেশিই খরচা করবে। মানে আমাদের যেটা 200 টাকায় হয়ে যায়, ওরা সেটা হয়তো 1000 টাকা দামের জিনিসটা কিনবে। আচ্ছা, ওকে, আর কেউ কিছু, মানে জিনিসটা এরকম হচ্ছে, ধরো তোমরা বা সব আমরা যখন হ্যাঁ, কোথাও ঘুরতে যাই, একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, আমরা ঘুরতে গেলে স্যার আমরা ঘুরতে গেলাম, ঘোরার জায়গাটা অনুভব করলাম, একটা আমাদের বাজেটের মধ্যে হোটেল দেখবো, বা আরো কমে যদি ভালো হোটেল পাই সেখানে আমরা যাব। আর যারা ওটা প্রোফাইল মেনটেন করতে চাইবে তারা তো গিয়েই আগে 5 স্টারে ঢুকবে না। না না, সেটা তো যখন ঘুরতে যাচ্ছে, তারপর তুমি ঘুরতে, তখন তুমি 5 স্টার হোটেলে ঢুকছো, কিন্তু তারপর আমি জিনিস কেনার ক্ষেত্রেও তারা এটা মেনটেন করছে। সিচুয়েশন শুনে না, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কি চাইছি তোমাদের কাছে শুনতে। আমরা সবাই, স্যার আমি যে মানে অভিজাত পরিবারের রয়েছি, তো সেটা আমার মধ্যে থেকে প্রকাশ পাবে। আমার পছন্দ করা ব্র্যান্ড, আমার ব্যবহার করা ব্র্যান্ড, যেগুলো আমি ডেলি ইউজ করছি, অফিসিয়ালি ইউজ করছি, সেখানে আমি এমন কিছু ব্যবহার করব যে সেই সমস্ত আহ, ঘড়ি, পোশাক, আচ্ছা, ওগুলো একটু হাই ব্র্যান্ডের হবে, আমাদের মানে সিচুয়েশন, ব্র্যান্ড। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তানিমা, আমি যে সিচুয়েশন দিচ্ছি, সিচুয়েশনটা শুনে তারপরে আমাকে উত্তর দাও। আমরা সবাই অনলাইনে ক্লাস করছি, ধরে নাও আমরা সবাই অনলাইনে ক্লাস করতাম না, আমরা সবাই অফলাইনে ক্লাস করতাম। আমি হচ্ছে তোমাদেরকে পড়াতে নর্থ ব্যারাকপুর যাচ্ছি, ঠিক আছে, তোমরা সবাই আসছো নর্থ ব্যারাকপুরে সেন্টার, ওখানে একটা সেন্টার আছে, ওখানে তো সবাই আসছো। তো ধরো তানিমা কি বলি, তানিমার প্রচুর টাকা, তানিমা শো করবে। তানিমা মানে আমরা তো কেউ চিনি না, আমরা একে অন্যকে কাউকে চিনি না, আমি মধ্যমগ্রাম থেকে আসছি, তোমরা এক একজন এক এক জায়গা থেকে আসছো, আমরা কেউ কাউকে চিনি না, এসে পরিচয় হয়েছে। এখন তানিমার মনে হচ্ছে যে আমি সবার থেকে ধনী, আমি সেটা সবাইকে বোঝাবো। ও কি ভাবে বোঝাতে পারে এবার আমাকে বলো। তানিমা বলেছে, তানিমা উত্তর দিয়ে দিয়েছে যে ও আহ, বেশি করে খরচ করবে, ব্র্যান্ডের ওপর খরচ করবে, লাক্সারি ব্র্যান্ড গুলোর ওপর খরচ করে বেশি। আর বাকিরা ও কি ভাবে বোঝাতে পারে? ড্রেস আপ বা অ্যাক্সেসরিজ ইউজ করছে,
ও কি করে আসছে মানে তোমার কথাটা না প্রথমে এগোচ্ছে পিছোচ্ছে এরকম হচ্ছে। কথাগুলো পুরো কেটে যাচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ, একটু ভালো করে বললো পারমিতা। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো এবার স্যার। বলো। ওকে, বলছি ও কি কি জিনিস ইউজ করছে, মানে অ্যাক্সেসরিজ বা ও ড্রেস আপ কিরকম হচ্ছে সেটা দেখে হয়তো বোঝা যেতে পারে যে ও কি রকম নিজেকে মেনটেন করার চেষ্টা করছে লোকের কাছে, বা ও কিভাবে যাতায়াত করছে, আই মিন বাস অটো বা এসব ইউজ না করে যদি ও নিজের প্রাইভেট কারে যদি যায়, এই জিনিসটা থেকে বোঝা যায় যে ও ক্লাস ঠিক করছে। আছে, সাগরিকা কিছু বলবে তুমি? হ্যাঁ স্যার, এখানে কিছু শুনতে পাচ্ছি না, কথাগুলো কেটে যাচ্ছে। আমরা মানে তোমার কিছু কথা ব্যাপারই আমরা হচ্ছে কেটে কিছু। যাচ্ছে, তোমার কথা কেটে যাচ্ছে, এখানে তোমার নেটের সমস্যা হচ্ছে, একটু তুমি ছাদে বা একটু ফাঁকা জায়গায় আসলে সুবিধা হবে maybe। ঠিক আছে, আর না হলে তুমি দেখে নিও অনলাইনে, হ্যাঁ অনলাইনে ভিডিওতে মানে ক্লাসে দেখে নিও। যাই হোক, আমি বলছি ধরো অমিত এরকম, অমিত বোঝাচ্ছে যে আমি খুব ধনী, আমি সেটা প্রকাশ করবো। কি করে প্রকাশ করবে? এক, ও প্রচুর টাকা খরচ করবে, ও সবাইকে মিলে যখন তখন বলছে চলো আজকে সবাইকে আমি খাওয়াবো। তো একটা কোনো ভালো বড় রেস্টুরেন্টে নিয়ে গেল, সবাইকে টাকা খাওয়াচ্ছে, মাঝে মাঝে কাউকে কোনো গিফট দিচ্ছে। ঠিক আছে, সবাইকে বল, জানিস আমার বাবার এত টাকা আছে, আমাদের এত জমি আছে, আমার বাবার এই বিজনেস আছে, আজকে এত টাকা বাবা আয় করেছে, বা আমাকে বাবা এত হাজার টাকা প্রতিদিন হাত খরচ দেয়, এইভাবে অমিত বলছে। তো এইভাবে কিন্তু সবাই, অমিত যখন এইভাবে কথাগুলো বলবে সবাই কিন্তু বুঝে যাবে যে অমিত প্রচন্ড ধনী। এই একটা ভাবে অমিত বোঝাতে পারে। দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে অমিত, যেটা তানিমা বলেছিল প্রথমে, লাক্সারি ব্র্যান্ডে খরচ করে। যেমন আমি সিচুয়েশন বলছি, সবাই সাইকেলে আসছো বা রিক্সায় আসছো বা বাসে অটোতে করে আসছো, তো আমরা সবাই সেন্টারে আসছি। অমিত কি করলো? অমিত তার বিএমডাব্লিউ গাড়ি দিয়ে, ভালো করে ব্র্যান্ডগুলো শোনো, বিএমডাব্লিউ গাড়ি নিয়ে সে তার সেন্টারের সামনে থামলো। ওকে, ওখান থেকে বিএমডাব্লিউ যে গাড়ির যে ড্রাইভার, সেই ড্রাইভার নেমে এসে সে দরজাটা খুলে দিল, অমিত বেরোলো ওখান থেকে। অমিতের হাতে রয়েছে আইফোন 12 প্রো ম্যাক্স, ঠিক আছে, যার দাম 1.5 লাখ টাকা। ওকে, ও একটা রেবেনের সানগ্লাস পরে আছে, রেবেনের সানগ্লাসের দাম 7, 8, 9 হাজার থেকে শুরু, 5 হাজার থেকে শুরু হয়। ঠিক আছে, রেবেনের সানগ্লাসের দাম 5 হাজার থেকে শুরু হয়। ও ধরো 10, 12 হাজার টাকা সানগ্লাস পরে আছে। ও একটা ব্ল্যাকবেরির স্যুট পরে আছে, ঠিক আছে, ব্ল্যাকবেরির জামা, ব্ল্যাকবেরির ব্লেজার বা স্যুট পরে আছে। ব্ল্যাকবেরি স্যুটের দাম মোটামুটি 10, 12 হাজার টাকা হয়। প্যান্টও খুব হাইফাই প্যান্ট পরে আছে, প্যান্টের দামও ধরো 3, 4 হাজার টাকা। বেল্ট আর গুচির বেল্ট পরেছে, গুচির বেল্টের দামই হয় তোমার 14, 15 হাজার টাকাতে শুরু। গুচির বেল্ট বিভৎস দামি। আচ্ছা, তাছাড়া ও রোলেক্সের ঘড়ি পরেছে, রোলেক্সের ঘড়ি মোটামুটি 3, 4 লাখ টাকা হয় রোলেক্সের ঘড়ির দাম। ও এই অবস্থাতে ও উঠলো, ও ক্লাস করতে বসলো, হ্যাঁ, ও সবার সামনে এসে চেয়ারে বসলো। অমিতকে কিন্তু একবার বলতে হবে না যে ও ধনী, ওর ওর ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে যে ও ধনী, তাই না তানিমা? আমি ঠিক বলছি তো? তুমি যেটা বলছো আমি সেটাই বলছি, ঠিক তো? তুমি এটাই বলতে চাইছিলে তো তানিমা? তানিমা? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তো এইটা তো অমিত কিন্তু দুভাবে বলতে পারে যে ও কতটা ধনী। ও দুভাবে বোঝাতে পারে, একটা ও মুখে বলে, একটা ওর ব্র্যান্ড কনসাস দেখে আমরা বুঝতে পারবো। যে জানে যে আইফোনের দাম কত, সেই বুঝতে পারবে যে অমিত কত ধনী। এই হচ্ছে ব্যাপার। তো এবারটা জিনিসটা ভাবো, যে 12 হাজার টাকা দিয়ে বা যে 14 হাজার 20 হাজার টাকা দিয়ে টাইট একটা ঘড়ি কিনছে, সে নিশ্চয়ই চাইবে যে সমাজে তার জায়গাটা একটু উঁচু লেভেলের হোক। কারণ তার মধ্যে সেই অকাতটা আছে, তার সেই টাকাটা আছে, সে এই টাকাটা খরচ করে একটা 20 হাজার টাকার ঘড়ি কিনতে পারে। অনেকে স্যালারি 20 হাজার টাকা থাকে না মাসে, আর সে 20 হাজার টাকার ঘড়ি কিনছে। তো অবভিয়াসলি যে সোনাটার 1 হাজার টাকার যে সোনাটার ঘড়ি কিনছে এবং যে টাইটানের 20 হাজার টাকার ঘড়ি কিনছে, তাদের দুজনের পার্থক্য অনেকটাই, তাই না, অনেকটাই আসছে। তো সেই হিসাবে যে 20 হাজার টাকার ঘড়ি কিনতে যাচ্ছে, সে কিন্তু চাইবে যে আমি একটু আলাদা সবার থেকে থাকবো, সবাই যেন বোঝে যে আমি আলাদা, আমার স্ট্যাটাসটা একটু বেশি। দেখবে তোমরা জিনিস, মোবাইল ফোন তো সবাই ইউজ করো,
কারোর এখানে অ্যাপেল ফোন আছে কি? কেউ কি অ্যাপেল ফোন ইউজ করো বা? না স্যার স্যার এখন আমার পর্যন্ত দাদার স্যার আছে। আমার ছিল, আচ্ছা, যার ছিল বা যার দাদারা আছে তাদেরকে বলছি, তুমি যখন আমার ছিল স্যার। আচ্ছা, যখন তুমি অ্যাপেল ফোনের ব্যাক কভার কিনেছিলে না, দেখবে ম্যাক্সিমাম অ্যাপেল ফোনের ব্যাক কভার গুলোতে অ্যাপেল ফোনে যে লোগোটা থাকে পেছনে আধ খাওয়া আপেল, ওই জায়গাটা কাটা থাকে, তাই না? ওই জায়গাটা গোল করে কাটা থাকে। আমি ঠিক বলছি তো, শুভদীপ, অমিত? হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু অন্য যেসব ফোন, স্যামসাং বলো, রেডমি, রিয়েলমি বা ওয়ান প্লাস, যাই বলো না কেন, ওদের কিন্তু কাটা থাকে না কোনো। আহ, তুমি যে কোনো তুমি ব্যাক কভার কেন না কেন, ওখানে কাটা থাকে না। কেন বলো তো, কেন সবসময় অ্যাপেলের ফোনেই কাটা থাকে? কারণ ওইটা একটা দামি ব্যান্ড। ওটা একটা ব্র্যান্ড, দামি ব্র্যান্ড, অবশ্যই ওটা একটা দামি ব্র্যান্ড, বা ওটা একটা ব্র্যান্ড, দামি থেকে বলবো তো, ওটা একটা ব্র্যান্ড। ওটা দেখো, সাপোজ অমিত একটা অ্যাপেল ফোন কানে নিয়ে কথা বলতে বলতে যাচ্ছে, যারা ফোন সম্পর্কে জানে না তারা একবারে অমিতকে দেখে বুঝতে পারবে যে ওর কাছে টাকা আছে, বা ও বেশ ভালো ঘরের সন্তান, বা বেশ অর্থবিত্ত ঘরের সন্তান। কারণ অ্যাপেল ফোন ইউজ করার সামর্থ্য সবার থাকে না, তাই না? একটা 1.5 লাখ বা 1 লাখ টাকার ফোন কেনার সামর্থ্য সবার থাকে না, খুব কম লোকেরই থাকে, 1000 জনের মধ্যে 4-5 জনের হয়তো থাকে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো যে টাইটেন কিনবে সে কিন্তু চাইবে যে তাকে যেন সবাই প্রথমেই বুঝে যায় যে সে আলাদা লেভেলে। তো এই জন্য টাটা কি করেছে, টাটা 3টে সেগমেন্টকে, আমাদের মধ্যে একটা ভাগ আছে না, যে যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এরকম ভাগ আছে। আবার উচ্চবিত্তের মধ্যে ভাগ আছে নিম্ন উচ্চবিত্ত, মধ্য উচ্চবিত্ত, উচ্চ উচ্চবিত্ত। মধ্যবিত্তের মধ্যে এরকম 3টে ভাগ আছে, নিম্নবিত্তের মধ্যে এরকম 3টে ভাগ আছে, নিম্ন নিম্নবিত্ত, মধ্য নিম্নবিত্ত, উচ্চ নিম্নবিত্ত। তো টাইটেন কি করছে, সরি, টাটা কি করছে, টাটা চাইছে যে এই 3টে সেগমেন্টকে যেন সে ধরতে পারে, ক্যাচ করতে পারে। যারা উচ্চবিত্ত, যারা হাই সোসাইটি থাকে, তাদের জন্য টাইটেন বার করছে, তারা টাইটেন কিনবে। টাইটেন কেনার সামর্থ্য কিন্তু কোনো সময় নিম্নবিত্তের হয় না, কারণ কেউ 10,000 টাকা দিয়ে টাইটেন ঘড়ি কেনার সামর্থ্য কারণ নেই। নিম্নবিত্ত যারা থাকে, বা দুবার তাদের 10 বার চিন্তা করতে হবে যদি তার 10,000 টাকা একটা ঘড়ির পিছনে লাগাতে চায়। তো ওরা উচ্চবিত্তের জন্য, উচ্চবিত্ত অতএব যে কিনবে সে জানে যে ও টাইটেন আর কেউ কিনবে না, যে টাইটেন কিনবে সে আমার ক্লাসেরই লোক। আচ্ছা, যে যার কাছে একটু মোটামুটি টাকা আছে, যে চাইছি যে আমি পাড়াতে, মানে আমি একটু খেলাধুলায় পছন্দ করি, বা আমি রাফ এন্ড টাফ ঘড়ি নিতে, আমি একটা মাঝে মাঝে ট্রেকিং এ যাই, পাড়ায় পাহাড়ে ঘুরতে যাই, বা সমুদ্রের দিকে ঘুরতে যাই, আমি ট্রেকিং পছন্দ করি, একটু অ্যাডভেঞ্চার ভালো লাগে, তারা কিনছে কি ফার্স্ট ট্র্যাক, তাই না? ফার্স্ট ট্র্যাক, রাফ এন্ড টাফ ঘড়িগুলোকে ফার্স্ট ট্র্যাকের মধ্যে আনে। দেখবে টাইটানের, এই টাটার সমস্ত রাফ এন্ড টাফ ঘড়িগুলো ফার্স্ট ট্র্যাকের মধ্যে আসে, এবং ক্যাজুয়াল ঘড়িগুলো। তো তারা ফার্স্ট ট্র্যাক কিনছে। সোনাটা কারা কিনছে? যারা অতটা যাদের লক্ষ্য হচ্ছে টাইটানের মতো ঘড়ির ব্র্যান্ড কেনা, অথচ তারা, তাদের কাছে টাকা নেই যে তারা টাইটান কিনবে, তারা কি করছে, তারা সোনাটা নেমে আসছে। টাইটান এবং সোনাটা দেখবে ঘড়িগুলোর দেখতে অনেকটা কিন্তু একই রকম, ঠিক আছে? দামের পার্থক্য থাকে, টাইটান অবভিয়াসলি কোয়ালিটি পার্থক্য থাকে, কিন্তু ডিজাইন কম বেশি একই রকম থাকে। তুমি যদি 2000 টাকার একটা ভালো সোনাটার ঘড়ি কেনো, আর তুমি যদি টাইটানের খুব লোয়ার রেঞ্জের ঘড়ি কেনো, দেখবে কম বেশি একই ধরনের ডিজাইন থাকে। তো যাদের টাইটান কেনার সামর্থ্য নেই, অথচ তাদের মনে একটা আকাঙ্ক্ষা আছে যে আমি টাইটানের মতো একটা ডিজাইনের ঘড়ি আমার খুব পছন্দ, ওরকম একটা পেলে ভালো হতো, তারা সোনাটা কিনবে। তো এবারে বুঝতে পেরেছো টাটা কেন 3টে সেগমেন্ট বার করেছে ঘড়ির জন্য। যার কাছে, ধরো তোমার কাছে আজকে বললাম যে সুস্মিতা তোমাকে আমি 1 লাখ টাকা দিলাম, ঠিক আছে? তুমি মোবাইল কেন, তুমি কি মোবাইল কিনবে? তোমার কাছে অপশন রয়েছে, 1 লাখ টাকা তোমাকে দিয়েছি, তোমার কাছে অপশন রয়েছে রিয়েলমি, রেডমি, স্যামসাং, অ্যাপেল। স্যার অ্যাপেল, অ্যাপেল একদম। আচ্ছা, একটু ওয়েট করো, সরি। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন আছে? এবারটা বুঝতে পেরেছো জিনিসটা কি জন্য টাটা বার করছে তিনটে ব্র্যান্ড? তো এই জন্য, হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা সবাই অ্যাপেল কিনবে, নো ডাউট অ্যাপেল কিনবে। 1 লাখের মধ্যে কিন্তু স্যামসাং এর বা অ্যান্ড্রয়েডের অনেক ভালো ভালো ফোন আছে যারা অ্যাপেলের ক্যাটাগরি, কিন্তু তুমি তাও অ্যাপেল কিনবে। কারণ জানো, তুমি 1 লাখ টাকা দিয়ে তুমি যদি অ্যাপেল কিনো, তুমি লোককে বলতে পারবে। যেমন কেউ যদি অ্যাপেল কেনে, সে তার বন্ধুকে বলতে পারবে, জানিস আমি অ্যাপেল কিনেছি, দেখ আমার অ্যাপেলের ফোন। কেউ যদি
তুমি যদি এখন মাইক্রোম্যাক্স কেন, যে তুমি লোককে বলতে পারবে যে আমি মাইক্রোম্যাক্স কিনি, তুমি লোককে জাহির করতে হবে দেখ আমি মাইক্রোম্যাক্স কিনি, দেখ কি ভালো ফোন। বা তুমি যদি রিয়েলমি কেন 10,000 টাকার 20,000 টাকার ফোন, কেউ কিন্তু ওভাবে শো করতে পারবে, কারণ রিয়েলমি রেডমি ওই লেভেলে ওঠেনি। স্যামসাং কিছুটা অ্যাপেলের লেভেলে আছে, কিন্তু রিয়েলমি রেডমি অনেক নিচে নিচে বলেই ওদের দাম এত কম। বুঝতে পেরেছো এই জিনিসটা? এইগুলো কিন্তু তোমাদের জানা উচিত। হ্যাঁ, তোমরা যে 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 সেক্টর নিয়ে তোমরা পড়ছো সেই সেক্টরে এই জিনিসগুলো জানা উচিত। তো মাদার কোম্পানি, আমরা সেই কোম্পানিগুলোকে বলবো যেইটা অরিজিনাল কোম্পানি, যেমন টাটা। টাটা থেকে তোমার টাটা স্টিল বেরিয়েছে, টাটা টি গোল্ড, মানে টাটার চার বিজনেস আছে, টাটার বিভিন্ন হসপিটাল আছে, হোটেল আছে, এই যে এতগুলো তোমার ঘড়ির ব্র্যান্ড, তারপরে টাটার রিটেল কোম্পানি আছে, ঠিক আছে? তো টাটা গ্রুপ হচ্ছে মাদার কোম্পানি, এখান থেকে যেগুলো বার হয়েছে সেগুলো হচ্ছে সিস্টার কোম্পানি। সেম রিলায়েন্সের ক্ষেত্রেও তাই, রিলায়েন্স গ্রুপ হচ্ছে মাদার কোম্পানি, ওখান থেকে রিলায়েন্স ট্রেন্ড বা রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স জিও, রিলায়েন্স পেট্রোকেমিক্যাল যা যা বার হয়েছে সেইগুলো সব সিস্টার কোম্পানি। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, দেখতে পাচ্ছ এটা গ্রোথ অফ রিটেল সেক্টর? সবাই দেখতে পাচ্ছ? না স্যার দেখতে পাচ্ছি না স্যার, ছবি দেখতে পাচ্ছি না। বাকিরা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, যারা দেখতে পাচ্ছ না তারা কি মোবাইল থেকে আছে? তো মোবাইলে কিন্তু অনেকগুলো স্ক্রিন আসে, ঠিক আছে? প্রেজেন্ট তুমি স্ক্রিনগুলোকে একটু পাল্টিয়ে দেখো যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। মানে তুমি হয়তো যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি তো মোবাইল থেকে না, আমি ল্যাপটপ থেকে কাজ করছি। নইলে স্যার ফ্লাইট মোডটা অন করে অফ করে একবার অন করে দিতে বলুন। মোবাইল ইউজ করলে ওটাকে পোর্ট্রেট মোডে না ল্যান্ডস্কেপে মোডে রাখতে হবে। আচ্ছা, যারা মোবাইল ইউজ করে তারা মোবাইলটাকে না ঘুরিয়ে নাও, দাঁড়াও। মানে ও যেটা বলছে সে, তোমরা মোবাইল তো এইভাবে দেখছো না, এরকম করে নাও, এরকম করে দেখো তো আসছে কিনা। আচ্ছা, আমি আগে জয়েন হয়েছি, ওটা প্রেজেন্টিং এটাতে ক্লিক করে দিলেই চলে আসবে। দাঁড়াও আমি আগে ঢুকি, না হলে আমিও বুঝতে পারছি। তো গ্রোথ অফ রিটেল সেক্টর, এখনকার দিনে রিটেল সেক্টর কেন এত গ্রো করছে, ঠিক আছে? যার নয়েজ হচ্ছে সে মিউট করে দিও, ঠিক আছে? তো গ্রোথ অফ রিটেল সেক্টর, এখনকার দিন রিটেল সেক্টরটা কেন গ্রো করছে? আমি তোমাদের প্রথম দিন হয়তো বলেছিলাম যে এখন ভারতবর্ষে রিটেল সেক্টরটা সবচাইতে বেশি গ্রো করছে, যে সেক্টরগুলো তার মধ্যে রিটেল সেক্টর অন্যতম, করোনা ভাইরাসের আগে পর্যন্ত, মানে আগের বছর পর্যন্ত। তো এখানে সেটা লিখেছে, দ্য লাস্ট ফিউ ইয়ার্স have seen very high growth in ইন্ডিয়ান রিটেলে লাস্ট বেশ কিছু বছর ধরে বিশাল গ্রোথ দেখা যাচ্ছে। তোমরা নিজেরাই ভাবো, আজ থেকে 15 বছর আগে কল্যাণী যেরকম ছিল, সরি নর্থ ব্যারাকপুর যেরকম ছিল, এখন কি সেরকম আছে? না স্যার, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। অনেক চেঞ্জ হয়েছে। আমি শুধু দোকানের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? দোকানের ক্ষেত্রে দেখবে এখন অনেক দোকান তৈরি হয়েছে, অনেক। আগেকার দিনে তো এসির দোকান ছিলই না প্রায় বলতে গেলে, এখন কিন্তু অনেক দোকানে এসি রয়েছে। হ্যাঁ, তোমার দোকানে না হোক, আমাদের কলকাতার দিকে তো অনেক দোকান এসি হয়ে গেছে। তো আচ্ছা, এবার আমাকে বলো তো, তোমরা যা তোমার সাথে কথা বলি, এবার তোমরা একটু ভেবে বলো, একটা 1970 সালে একটা ফ্যামিলি আর 2021 সালের ফ্যামিলি, দুটোর মধ্যে পার্থক্য বলো তো। বা ধরো তোমার দাদুর সময়কার ফ্যামিলি আর তোমার সময়কার ফ্যামিলি, এই দুটোর মধ্যে একটু পার্থক্য বলো তো, কি কি পার্থক্য আছে? তোমার দাদুর সময় বলতে আমি ধরো ওই 1960-1970 সালের কথা বলছি, আর তোমরা হচ্ছে 2021 সালে, আমরা, দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার আয়ের দিক থেকে পার্থক্য আছে। আর কিসে সরি, আয় ইনকাম স্যার, ইনকাম। ওকে। হ্যাঁ, মানে তখন অল্প টাকা রোজগার হতোই, কিন্তু সেই টাকার মধ্যে মোটামুটি যতটুকুনি দরকার প্রয়োজনীয় জিনিস সেগুলো হয়ে যেত। আর আমাদেরও চাহিদা সেই রকম ভাবে অত ভাবে, এখন যে বর্তমানে চাহিদা রয়েছে সেগুলো সেই মুহূর্তে ছিল না। এখন আমাদের একটা লাক্সারি ব্যাপার চলে এসছে। আর তার থেকে বড় কথা,
আমাদের প্রয়োজনীয় যেগুলো খুবই দরকার, বিশেষ করে ইলেকট্রনিক্স এর জিনিসের ডিমান্ড তখন ছিল না, তখন হাত পাখাতেই কাজ হয়ে যেত। এখন স্যার লাগে। যাই হোক, না, তো কাজ হতো না, অনেকটাই কাজ তো। তখন হতো না, এখনো হয় না কাজ। তখন যেহেতু কোনো অপশন ছিল না, তাই জন্য ফোনটাকে কাজে লাগানো হতো। যাও, তুমি বলো হ্যাঁ তো। স্যার, হ্যাঁ এইটাই। আচ্ছা, আর আর বাকিরা, অমিত বলো। পোশাক আশাকের দিকে পোশাক আশাকের দিকে, আহ, হ্যাঁ ঠিক আছে, পোশাক আশাকের দিকে যাও। হ্যাঁ সে দাদুরা ধুতি পরুক পাঞ্জাবি আর ধুতি প্যান্ট, পরতো, আমরা প্যান্ট শার্ট। জামা কাপড় তো যাই হোক, জামা কাপড় তো পরা হয় না, সে পাঞ্জাবি ধুতি বলে ওটা জামা কাপড়ের মধ্যে পরে, প্যান্ট শার্ট পরা টেকনোলজি হয়ে স্যার, যায়। টেকনোলজি। ওকে, আর আরেকটা জিনিস তোমরা মিস করে যাচ্ছ তোমাদের। তখনকার দিনে স্যার যে পরিমাণ মানে স্যালারি পেতো, সেই পরিমাণেই ওরা চালিয়ে নিত। এখন স্যালারিটাও হাই হয়ে গেছে। ভালো, ফ্যামিলি দিক দিয়ে বলো, তোমরা কিন্তু অন্যদিকে ঢুকে যাচ্ছ। আমি কিন্তু বলছি ফ্যামিলি, পরিবারকে নিয়ে একটু ভাবো। তোমরা স্যার কিন্তু ফ্যামিলি বলতে সমাজ, তখন অনেক বাচ্চা কাচ্চা ছিল স্যার, এখন পরিবারে একজন করে। এটাকে এক্স্যাক্টলি আমি আগে স্যার জয়েন্ট আগে, ফ্যামিলি ছিল, এখন সিঙ্গেল থাকে। হ্যাঁ, এবারে আমি তানিমা যেটা বলছি, তানিমা আমি এইটাই শুনতে চাইছিলাম। অ্যাকচুয়ালি আমি ভালো করে বলছি, এখনকার ফ্যামিলি হচ্ছে ছোট ফ্যামিলি। আগেকার দিনে ছিল কি একান্নবর্তী পরিবার, তাই না? তোমরা এই জিনিসটাকে বলতে পারছিলে না, এটা তোমরা সবাই জানো, একান্নবর্তী পরিবার এই ওয়ার্ডটা সম্পর্কে সবাই জানো তোমরা, তো এটা পারছি না বলতে। তো এটাই আমি চাইছিলাম। এখন আগে পরিবার অনেক ছিল। আগের পরিবার হচ্ছে একান্নবর্তী ছিল, একান্নবর্তী পরিবার ছিল। এখনকার দিনে পরিবারগুলো তোমার ছোট পরিবার। তো ছোট পরিবারকে কি বলে বলো তো? ছোট পরিবারকে বলা হয় নিউক্লিয়াস ফ্যামিলি, ঠিক আছে? এটা তোমরা জেনে রেখো। তোমরা দৈনন্দিন কাজে তোমরা ইউজ করতে হবে নিউক্লিয়াস ফ্যামিলি, ঠিক আছে? নিউক্লিয়াস মানে ছোট, ছোট ফ্যামিলিকে বলা হয় নিউক্লিয়াস ফ্যামিলি। ছোট ফ্যামিলি বলতে 3 জন বা 4 জন বা হার্ডলি 5 জনের ফ্যামিলি, ঠিক আছে? আগেকার দিনে কি হতো? আগেকার দিনে ম্যাক্সিমাম গ্রামের দিকে লোক থাকতো, তাই না? তো গ্রামে কি হতো, আগেকার দিন লোক দেখা যায় সময় প্রচুর ছিল। আগেকার দিনে কি হতো, ম্যাক্সিমাম লোক চাষ, তাই না, চাষাবাদই ছিল। তো চাষাবাদে কি হতো, সন্ধ্যার পর থেকে বিকালের পর থেকে সবাই ফ্রি, তাই না? বিকালের পর থেকে দাদু ঠাকমা বাবা মা সবাই ফ্রি, অত পড়াশোনা কেউ করতো না। ওই হেরিকেনের আলোয় বসে সবাই গল্প করতো, এর সাথে এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে লাগাতো, এরকম হতো না? অনেক গুরুজন অনেক কিছু গল্প শোনাতো বাচ্চাদেরকে, এভাবে চলতো। কারণ লোকের হাতে অনেক টাইম ছিল সেই সময়, তাই না? লোকের হাতে অনেক টাইম ছিল। এই একটা পয়েন্ট। এখনকার দিনে লোকের হাতে টাইম নেই। কারণ কারণ সবাই দৌড়াচ্ছে, সবাই বিজনেসের জন্য, তুমি বিজনেসের জন্য, চাকরির জন্য দৌড়াচ্ছে। এরকম অনেক তোমরা নিজেরাই অনেক দেখবেন, তোমাদের ওখান থেকে অনেকে হয়তো 6টার সময় বেরোচ্ছে ঘর থেকে, 5:30 6টার সময় বেরোচ্ছে প্রত্যেকদিন। প্রত্যেকদিন 5:30 সময় বা 6টার সময় বেরোচ্ছে, বাড়ি ঢুকছে কখন? 8 9টা 9:30 10টা 11টা 11:30 সময় দেখবি তোমার রাস্তা দিয়ে লোক যাচ্ছে, অফিস থেকে ফিরছে, তাই তো? দেখো তো, অনেকেই দেখবে রাস্তা থেকে 10:30 11টার সময় লোক ফিরছে বাড়িতে। তো এখনকার দিন লোকের হাতে একদম টাইম নেই, আগেকার দিন লোকদের হাতে কিন্তু টাইম ছিল। আচ্ছা, নাম্বার 2, না নাম্বার 3, নাম্বার 1 হচ্ছে এখন, আগে ছিল একান্নবর্তী পরিবার, এখন হচ্ছে ছোট পরিবার। নাম্বার, আচ্ছা ছোট পরিবার, হ্যাঁ, যেমন যেমন ধরো আগেকার দিনে সবাই গ্রামে বাস করতো, ম্যাক্সিমাম শহর খুব একটা ছিল না। আমি ম্যাক্সিমাম কথাটা বলছি, ম্যাক্সিমাম গ্রামের দিকে থাকতো, শহর অনেক ছোট ছিল এবং খুব কম লোকই থাকতো তুলনামূলকভাবে। তো এখনকার দিনে কি হচ্ছে, এখন হয়তো অনেকের দেশের বাড়ি গ্রামে। প্রবলেম হচ্ছে। প্রবলেম তো আমার আমার কি হচ্ছে, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে ঠিক মতো? সুস্মিতা, সুপ্রদীপ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তাহলে তানিমা তোমার মনে হ্যাঁ হয়, স্যার এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আগে তো কি হলো, এখনকার দিনে কি হচ্ছে, এখনকার দিনে যেহেতু পড়াশোনা সবাই করছে, ছেলে মেয়েরা পড়াশোনা করছে, তো পড়াশোনা করে চাকরির জন্য ছেলে বা মেয়ে ওরা গ্রামের বাড়ি থেকে কলকাতায় চলে আসছে। কলকাতায় এসে ওরা ভাড়া বাড়ি নিচ্ছে বা কোনো ফ্ল্যাট কিনছে, কিনে সে চাকরি শুরু করছে, তারপরে সে বিয়ে করছে, ফ্ল্যাটেই থাকছে, তো ফ্ল্যাটই থাকছে, তারপরে তার সন্তান হচ্ছে। তো কি হচ্ছে, দুটো বাড়ি হয়ে যাচ্ছে। একটা তার গ্রামের বাড়ি, যেখানে তার গ্রামের মধ্যে তার বাবা মা রয়েছে, বাবা মা তার পরিবারে রয়েছে, আর সে চলে আসছে শহরে। শহরে এসে তার সন্তান, তার ওয়াইফ, 1 জন বা 2 জন সন্তান, তার ওয়াইফ, এই 3 4 জনকে নিয়ে তার সংসার চালু হচ্ছে।
তো এইটা হচ্ছে নিউক্লিয়াস ফ্যামিলি, এটা হচ্ছে একান্নবর্তী পরিবার, যেখানে তার গ্রামের বাড়ি ছিল। তো পরিবার এখন ছোট হয়ে যাচ্ছে, পরিবার সব ভেঙে ভেঙে যাচ্ছে। দেখবে আগে একান্নবর্তী পরিবার কাকা জ্যাঠা বাবা মামা সবাই একসাথে থাকতো, এখনকার দিনে কিন্তু সব আলাদা হয়ে গেছে, সব এ রাজ্যে ও রাজ্যে এখানে ওখানে সব ছড়িয়ে গেছে, কারোর সাথে হয়তো তোমাদের কথা হয় না এখন অনেকে। তো এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, লোকদের হাতে টাইম আগে অনেক ছিল, এখন টাইম অনেক কম। নাম্বার 3, আগেকার দিনে লোকরা অতটাই শিক্ষিত ছিল না। শিক্ষিত বলতে আমি পড়াশোনার কথা বলছি না, শিক্ষিত বলতে আমি এখানে বলছি ওরা জানতো না যে ওদের অ্যাকচুয়ালি কি লাগবে বা কি পড়লে ভালো লাগে, ঠিক আছে? কি পড়লে ভালো লাগে ওরা যেমন অন্বেষার যে শাড়িটা, ওর যে ডিপিটা রয়েছে, অন্বেষা বা পূর্ণিমার যে ডিপিটা রয়েছে, ওদেরকে দেখতে ভালো লাগছে। সুপর্ণার যে একটা শাড়ি পরে আছে, বা অন্বেষার যে কুর্তি পরে আছে, বা সাগরিকার যে ড্রেস পরে আছে, দেখলে বোঝা যাচ্ছে যে তোমরা জানো যে তোমাদেরকে কি পরলে ভালো লাগবে। আগেকার দিন লোকটা কিন্তু এটা জানতো না। আগের দিন লোকদের ধারণা ছিল না ফ্যাশন কাকে বলে, ফ্যাশন কি জিনিস, বা কি কি পরলে তাকে ভালো লাগবে, অন্যের চোখে আরো অ্যাট্রাকটিভ লাগবে, তাই না? তো এই জিনিসটা আগেকার লোকরা জানতো না। আগেকার লোকরা জানতো ওই মেয়েরা শাড়ি পরবে, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে, পাঞ্জাবি ধুতি বা হয় ট্রাউজার টাইপের যেগুলো থাকে সেইগুলো পরবে, ব্যাস ম্যাক্স টু ম্যাক্স এই। ও ফ্যাশন জানতো না। কেন জানতো না? কারণ ওদের হাতে তখন টিভি ছিল না। ওরা জানতো না যে খুব কম লোকই তখন সিনেমা দেখতো। আর তাছাড়া এখনকার দিনের মতো মোবাইলও ছিল না, মোবাইল থেকে বড় কথা তখন নেট ছিল না। হ্যাঁ, তো সারা পৃথিবীতে আমেরিকায় 1970 সালে কিরকম ড্রেসের লোকরা পড়ছে, কিরকম জামা কাপড় লোকরা পড়ছে জানতো না কেউ। ইউরোপে কিরকম জামা কাপড় পড়ছে লোকরা জানতো না। তো লোকরা যখন জানতো না তখন তারা ট্রেডিশনাল জামা কাপড়ই বেশি পড়ছে, তাই না? যারা বাবা মা যেই জামা কাপড় পরছে ওরাও সেই জামা কাপড় পরছে, এইভাবে হচ্ছিল। কিন্তু এখনকার দিনে তোমরা জানো যে কি পরলে ভালো লাগবে, তাই না? আমি ঠিক বলছি তো? তো আমি এই অর্থেই বলছি তোমরা স্যার কিছু শুনতে পাচ্ছি না। স্যার আটকে গেছে। স্যার আটকে যায়নি। না না, আমি আটকে গেছি। সমস্যা। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে পার্থক্য। তো ওই কথার মাঝে কথায় ঝামেলা হলে না পুরো জিনিসটা অসুবিধা হয়। তো শিক্ষিত, এখনকার দিনের লোকরা বেশি শিক্ষিত, ওরা জানে যে ওদের কি পড়লে ভালো লাগবে। তোমরা নিজেরাই ভাবো, ছোটকালে তোমরা যখন ছোট ছিলে তোমাদের মা বাবারা নিয়ে যেত, আমারও হয়েছে, মা বাবা নিয়ে যেয়ে আমি যেটা হতো আমার সাথে, বাবা একটা দোকানে নিয়ে যেত, বাবা দোকানে নিয়ে বলতো যে আমার ছেলের জন্য ভালো কিছু জামা কাপড় দেখাতো। তো দোকানদার কিছু জামা কাপড় দেখালো আমাকে, ট্রায়াল রুমে যে ট্রায়াল করলাম, দেখলো, বাবা বললো যে বাবা ভালো লাগছে তো ঠিক আছে নিয়ে নে। আমি নিয়ে নিলাম, আমি বুঝেই নি আমি কি পড়ছি। বিশ্বাস করে আমি সত্যি কথা বলছি, আমার কলেজের জামা কাপড় গুলো না এত বড় কিনেছিল আমার বাবা, আমি এখনো পড়লে, মানে কলেজ আজ থেকে ধরো 7-8 বছর আগের কথা কলেজ, তো এখনো পর্যন্ত আমি যদি পড়ি না আমার ঢলঢলে করে, মানে এই যে জামা, কলেজের জামাগুলো আমার লার্জ লাগে, কলেজের জামাগুলো এক্সেল কেনা, মানে সেই সময় আরো পাতলা ছিলাম এখন থেকে। সেই সময় বাবা এক্সেল কিনে বসে আছে এবং সেইগুলো আমি পরে পুরো কলেজ গেছি। আমি জানতামই না যে কলেজে মানে আমাকে কোন ড্রেস পরলে ভালো লাগবে, আমি জানতামই না। কারণ 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 তখন ফেসবুক মাত্র এসেছে এবং আমার কোনো আইডিয়াই ছিল না যে কিরকম পোশাক পরলে ভালো লাগে বা ডিজাইন কি বা ফ্যাশন কাকে বলে, আমার কোনো ধারণা ছিল না সেই সময়। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখনকার মেয়েরা, এখনকার ছেলেরা অনেক বেশি জানে ডিজাইন সম্পর্কে। একটা ভালো উদাহরণ, তুমি সাপোজ এই যে বাবা আমাকে বলছে যে তুই একটা জামা কেন, বা হয়তো আমি বাবাকে বললাম বাবা আমার একটা ঘড়ি লাগবে, ছোটকালে বাবা দোকানে নিয়ে গেল, বাবা বললো যে একটা ঘড়ি দেখো তো ছেলের জন্য, ও স্কুলে পড়ে যাবে বা কলেজ পড়ে যাবে, ওর একটা ঘড়ি দেখো। এখনকার দিনে কি হচ্ছে, এখন কিন্তু সেম ঘড়ির জন্যই যাচ্ছ, তুমি বলছো বাবা আমি একটা ঘড়ি দেখো, বাবা তোমাকে নিয়ে গেল, তুমি কি বলছো দোকানে, তুমি যে বলছো আমাকে একটা টাইটানের ঘড়ি দেখো বা আমাকে একটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি দেখো, দুটো জায়গাতে কিন্তু ঘড়ি চাইছো তুমি, আমিও ঘড়ি চাইছিলাম, তুমিও ঘড়ি চাইছো। পার্থক্য কি হচ্ছে, তুমি ব্র্যান্ডের ঘড়ি চাইছো, তুমি ব্র্যান্ড সম্পর্কে জানো, তুমি জানো যে কোন ব্র্যান্ড পরলে তোমার ভালো লাগবে। বুঝতে পেরেছো পার্থক্যটা? বুঝতে পেরেছো তো কেন আমি বলছি এখনকার কাস্টমার অনেক বেশি
শিক্ষিত, শিক্ষিত বলতে আমি পড়াশোনার কথা বলছি না, আমি ব্র্যান্ড ওয়াইজ বলছি, তোমাদের ফ্যাশন ওয়াইজ বলছি শিক্ষিত। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? স্যার আচ্ছা না স্যার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার এখনকার দিনের এইগুলোই জিনিসগুলো হচ্ছে। তাছাড়া এখনকার দিন লোকদের কাছে টাকা রয়েছে, যেটা যেটা তানিমা বলছিল, এখনকার দিন লোকদের হাতে টাকা রয়েছে। টাকা আছে ইন দ্য সেন্স, তখনকার দিনে শুধুমাত্র তোমার দাদুই আয় করতো বা তোমার বাবা আয় করতো। এখনকার দিনে কি হচ্ছে, এখনকার দিনে স্বামী স্ত্রী দুজনে আয় করছে। মেয়েরা তখন কি ছিল, মেয়েরা বা মারা কি হতো, ওরা শুধু সংসার সামলাতো, হাউস ওয়াইফ ছিল ওরা, বা হোম মেকার ছিল, ঠিক আছে, শুধুমাত্র সংসার সামলাতো। এখনকার দিনের মহিলারা কিন্তু শুধু সংসার নয়, তারা বিজনেস করছে, তারা চাকরি করছে। তো এতে কি হচ্ছে, এতে হচ্ছে আগেকার দিনে একজনের টাকাতে 5 জন খাচ্ছিল, এখন কি হচ্ছে, এখন 2 জনের টাকাতে 4 জন খাচ্ছে। ছোট পরিবার, ওই যে নিউক্লিয়ার ফ্যামিলি যেটা বললাম, 4 জনের ফ্যামিলি, তো স্বামী স্ত্রী আয় করছে, তাদের 2 জনের আয়তে স্বামী স্ত্রী এবং তার 2 বাচ্চা খাচ্ছে, ঠিক আছে, তো 4 জন খাচ্ছে, বা ছেলে হয়তো বড় হয়ে গেছে, ছেলেও আয় করে শুরু করেছে, তো 3 জনের আয়ে 4 জন খাচ্ছে। তো এতে কি হচ্ছে, এতে অনেক বেশি টাকা তোমার হাতে বাঁচছে। টাকা যখন বাঁচবে তখন তোমার বিভিন্ন চাহিদাগুলো পূরণ করতে পারবে, যেমন ভালো মোবাইল ফোন কেনা, ভালো এই যে টাইটানের ঘড়ি কেনা, ফাস্ট ট্র্যাকের ঘড়ি কেনা, একটা ভালো রেবেনের সানগ্লাস কেনা, ভালো কোম্পানি লুই ফিলিপসের জামা কেনা, ইউএস পোলোর টি শার্ট কেনা। তুমি জামা কিনছো, টি শার্ট কিনছো, কুর্তি কিনছো, বাট তখন তুমি বিভার কুর্তি কিনছো, অরেলিয়ার কুর্তি কিনছো, দামি দামি ব্র্যান্ডের কুর্তি কিনছো। এখন যে কুর্তি কিনছো সেটা হচ্ছে 800 টাকা 700 টাকার দাম, তখন কিনছো 2500 টাকা 3000 টাকা কুর্তির দাম, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য হয়ে যাবে। আর এইগুলো পার্থক্যগুলো এখনকার দিনে হচ্ছে বলেই আজকালকার রিটেলের গ্রোথ এত বাড়ছে। এবার আমি এটা করছি, এবার দেখো যে গ্রোথ অফ রিটেল সেক্টর কি কি গ্রোথ আছে। The last few years has been very high growth in retail sector. Indian retail বললাম, it still remains one of the fastest growing sector. Okay, the key reason of the growth is the changing customer profile. আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে যে কথা বলছিলাম সেইটা হচ্ছে কাস্টমার প্রোফাইল নিয়ে কথা বলছিলাম। কাস্টমার প্রোফাইল চেঞ্জ হচ্ছে, কিরকম চেঞ্জ, nowadays more nuclear families, ঠিক আছে, নিউক্লিয়ার ফ্যামিলিজ এমার্জিং উইথ বোথ দ্য হাজব্যান্ড এন্ড ওয়াইফ ওয়ার্কিং। এখনকার দিনে, নাওএডেজ মানে এখনকার দিন, ঠিক আছে, এই কথাটা তোমরা ইউজ করতে পারবে। নাওএডেজ এখনকার দিনে মোর নিউক্লিয়ার ফ্যামিলি এমার্জিং, অনেক ছোট ছোট পরিবার বেড়ে উঠছে, তৈরি হচ্ছে, উইথ বোথ দ্য হাজব্যান্ড এন্ড ওয়াইফ ওয়ার্কিং। হাজব্যান্ড এবং ওয়ার্ক, যেসব ফ্যামিলিতে হাজব্যান্ড এবং ওয়ার্কিং দুজনই কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, লিডিং টু হাই ফ্যামিলি ইনকাম অ্যান্ড মোর ডিসপোজেবল মানি, মানে এখনকার দিনে পরিবারে অনেক, মানে ফ্যামিলিগুলো, ম্যাক্সিমাম ফ্যামিলির ইনকাম অনেক বেশি হচ্ছে, এবং বেশি হওয়ার ফলে কি হচ্ছে, অনেক টাকা জমে আছে যেগুলো তুমি খরচ করতে পারবে। মানে এই টাকা, ডিসপোজেবল মানি বলতে তোমার যে চাহিদা, তোমার যে বেসিক চাহিদা সেটা তুমি পূরণ করছো, তোমার যা সঞ্চয় করবে, তুমি যেটা ভাবছো যে আমি এই টাকা আমি জমাবো, সেই টাকা তুমি জমাচ্ছ, তারপরেও যেই টাকা পড়ে আছে, মানে তোমার বর্তমান এবং তোমার ভবিষ্যৎকে সেভ করার পরেও যে টাকা তোমার হাতে পড়ে আছে, সেইগুলোকে বলা হচ্ছে ডিসপোজেবল মানি। তো অনেক ডিসপোজেবল মানি থাকছে, অনেক টাকা থাকছে তোমার হাতে খরচ করার জন্য। আচ্ছা, ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সট্রা ডিসপোজেবল মানি, পিপল prefer spending it on secondary needs and desire like electronics, branded clothes, watches, cameras, mobile phone, etc. যেহেতু প্রচুর ডিসপোজেবল মানি পড়ে আছে, তাই জন্য এখনকার দিনে লোকরা সেকেন্ডারি নিডস এর পেছনে, মানে সেকেন্ডারি নিডস এর প্রতি তাদের আকর্ষণ বাড়ছে। সেকেন্ডারি নিডস বলতে প্রথম, ফার্স্ট নিডস কোনটা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, ফার্স্ট নিডস। সেকেন্ডারি নিডস কোনটা, খাদ্য হচ্ছে ফার্স্ট নিডস, সেকেন্ডারি নিডস হচ্ছে চলো মাসে 2বার বা সপ্তাহে 1বার আমরা বাইরে যে খাবো, এটা কিন্তু সেকেন্ডারি নিডস। বাইরে একদিন রেস্টুরেন্টে খাবো, মাসে 1বার হয়, সেকেন্ডারি নিডস। বস্ত্র, তোমার জামা কাপড়ে তুমি 700 টাকার কুর্তি দিয়ে তোমার হয়ে যাচ্ছিল, তুমি সেখানে কি করছো, তুমি সেখানে 2500 টাকার কুর্তি কিনছো, এইটা সেকেন্ডারি নিডস এর মধ্যে পড়ছে।
চিকিৎসা শিক্ষা আগে তুমি চাইলে তুমি গভর্নমেন্ট হাসপাতালে যেয়ে তুমি চিকিৎসা করাতে পারতে, কিন্তু তোমার কাছে যে টাকা আছে তুমি চাইছো প্রাইভেট হাসপাতালে যে আমি আরো ভালো চিকিৎসা করাবো, আমার ছেলে মেয়ে যেন আরো ভালো শিক্ষা হয়, শিক্ষিত হতে পারে, তাই জন্য আমি ওদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবো, তাই না? এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি নিডসে চলে আসছে। এই যে ইলেকট্রনিক গুডস কিনছো, ব্র্যান্ডেড জামা কাপড় কিনছো, ওয়াচ কিনছো, ক্যামেরা কিনছো, এখন মোবাইল ফোন কিনছো, ভালো ভালো মোবাইল ফোন, এইগুলো। তো এটাই, যাও বুঝতে পেরেছো এইটুকু যেটা বুঝিয়েছি? কোনো প্রশ্ন আছে কারোর? ঠিক আছে, সবাই ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো। কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? না স্যার। আচ্ছা ক্যামেরা অন করো, আমি স্ক্রিনশট তুলবো। বাকিরা সবাই ক্যামেরা অন করো। হ্যালো স্যার। হ্যাঁ আমি তো বলছি। হ্যাঁ বল। আমি করছি, কাজ করছি। তো আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছি। তুমি হেডফোন, পারমিতা তুমি হেডফোন নিয়ে ইউজ করো, তোমার কথাটা না মাঝে মাঝে মনে হচ্ছে অনেক দূরে যাচ্ছে, অনেক কাছে আসছে, অনেক দূরে যাচ্ছে কাছে আসছে, ঠিক আছে? তো ঠিক আছে, অসুবিধা নেই, ওই জন্য তোমার কথাটা অসুবিধা হচ্ছে। আচ্ছা সঙ্গীতা সুস্মিতা, এই সরি সাগরিকা আবার চলে আসছে। হ্যাঁ তুমি ক্যামেরাটা অন করো। অমিত না, অন করা নেই। অমিতের অন করা নেই, সুস্মিতার অন করা নেই। না স্যার, করা তো ছিল। স্যার অন তো করা তো। এবার পাচ্ছি, কি হচ্ছে, আমার সমস্যা নাকি? মৈনাকের চলে গেল, তানিমার চলে গেল, আবার সবার চলে গেল।